ক্লাস 8 তোমাদের বাংলার ভাষা চর্চার যে বইটা আছে সেই বইটা থেকে আমি কিন্তু তোমাদের সাথে এই প্রথম অধ্যায় তোমাদের যে দল আছে সেটা আমি আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের সাথে অনুশীলনীর যে প্রশ্ন উত্তর আছে সেগুলো আলোচনা করব। দেখো, প্রথমেই একে আছে ঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। ব্যাকরণের দল শব্দটির অর্থ কী? আমরা জানি ব্যাকরণের দল শব্দটির অর্থ হচ্ছে অক্ষর। আমি তোমাদের রুদ্রদল মুক্তদল এগুলো সমস্তটা ভালো করে বুঝিয়ে দিয়েছি, কিন্তু কিছু কিছু কিন্তু দেখবে এখানে ব্যতিক্রমী আছে। আমি একটুখানি এগুলো আলোচনা করব, তার আগে একটুখানি দেখিয়ে দিই। দেখো, এই যে ভৈরব, আর একটা কথা, তোমাদের যে এই ক্লাস এই যে তোমাদের এই গ্রামারগুলো আছে সেটা না, এই ব্যাকরণগুলো আছে সেটা না, এটা কিন্তু তোমাদের পরেও পাবে। এমনকি তোমরা যদি কলেজে ওঠো তখন কিন্তু তোমাদের তখনও কিন্তু এই দল অক্ষরগুলো আছে। তো সেই জন্য গ্রামারটা আগে ভালো করে তোমরা বুঝবে। যেমন দেখো এখানে ভৈরব, দেখো ভৈরব, এই দুটি দল আছে এখানে, ভৈ আর রব। এখানে দেখো লেখা আছে যে দুটি দল ভৈ রুদ্ধদল, রব রুদ্ধদল। তাহলে এখানে তো আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, ভৈ, তাহলে আমাদের কি আসছে? ওই আসছে শেষে, তাই তো, ভৈ। তাহলে এটা রুদ্ধদল কেন হবে? কেননা আমরা তো পড়েছি যে যে দলের শেষে স্বরধ্বনি হবে সেটা কি হয়, সেটা আমাদের মুক্ত দল হয়। আর রুদ্ধ দল আমাদের কোনটা? যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি বা যৌগিক স্বরধ্বনি থাকে তাকে রুদ্ধ দল বলে। এই রকম যদি কনফিউশন থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো, তাহলে কিন্তু এই যে ব্যতিক্রমী দিকগুলো আছে সেগুলো নিয়ে আমি একটা তোমাদের সাথে ভিডিও আপলোড করব। তাও আমি যেটুকু আলোচনা করেছি যতটা পেরেছি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো দেখো, এগুলো আমি অষ্টম শ্রেণীতে পড়ি। বাক্যটিতে মোট দল সংখ্যা হলো, এখানে মোট দল সংখ্যা কিন্তু 9টি। উচ্চারণ শব্দটির দল বিশ্লেষণ করলে হবে, উচ্চারণ শব্দটির দল বিশ্লেষণ করা হবে উচ্চারণ, যেটা ক্ষয়ে আছে। এবার নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমেই আছে দল কাকে বলে, এগুলো আমি লিখে শেয়ার করেছি তোমাদের সুবিধার জন্য, তো চলো দেখে নাও। দেখো, দল কাকে বলে? বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয় তাকে দল বা অক্ষর বলে। এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে। নেক্সট হচ্ছে দলের শ্রেণীবিভাগগুলি নির্দেশ করো। দেখো, দলকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করতে পারি। আমরা জানি যে দলকে ইংরেজিতে সিলেবল বলে। তাহলে কি কি ভাগে ভাগ করতে পারি? একটা হচ্ছে মুক্ত দল, যেটাকে আমরা ওপেন সিলেবল বলি, আর একটা হচ্ছে রুদ্ধ দল, যেটাকে আমরা ক্লোজড সিলেবল বলি। এবার দেখো তার পরের কোয়েশ্চেন কি আছে। এর পরে আছে 3 রুদ্ধদল বিশিষ্ট একটি শব্দের দল বিশ্লেষণ করো। এখানে তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো কোনো শব্দ লিখতে পারো। তো যাই হোক, এখানে একটা আমি বলছি, সেটা হচ্ছে পর্বত প্রমাণ। এখানে কোশ্চেনটা খেয়াল করবে, এখানে বলছে 3 রুদ্ধদল বিশিষ্ট, মানে 3টে রুদ্ধদল থাকতে হবে। পর্বত প্রমাণে পর্বত আর মান, এই 3টে কিন্তু রুদ্ধদল। তো দেখো তারপরে হচ্ছে 3টি দল রয়েছে এমন একটি শব্দ লেখো। তো 3টি দল, যা অনেক রকম শব্দ তোমরা লিখতে পারো। সন্তুষ্ট, এখানেও কিন্তু সন্তুষ্ট, এরকম 3টি দল লিখতে পারো। বা আরও অনেক এক্সাম্পল আছে, যেমন ধরো মন চোরা লিখতে পারো, যেমন ধরো মন চোরা। জাস্ট 3টে দল এখানে বলেছে, রুদ্ধ কি মুক্ত কিন্তু বলেনি। তারপরে মুক্ত দল বলতে কি বোঝো? যে দলের শেষে স্বরধ্বনি বা যে দলে একটি স্বরধ্বনি তাকে মুক্ত দল বলে। যেমন এক্সাম্পল হিসেবে তোমরা মাতা লিখতে পারো। এখানে ময়ের শেষে দেখো আ, এবং টয়ের শেষেও কিন্তু আ উচ্চারিত হয়, যার জন্য কিন্তু এখানে দুটি দলই মুক্ত দল। কিন্তু এখানে আবারও বলছি, মুক্ত দল আর রুদ্ধ দল কিছু কিছু কিন্তু এখানে আমাদের ব্যতিক্রমী থাকে। যেমন মানে কিছু কিছু ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশনের ওপর নির্ভর করে, আর্টিকেলের ক্ষেত্রে হয়। যেমন আমাদের দেখবে ভায়েলের আগে আমরা জানি যে অ্যান বসে, কনসোনেন্টের আগে এ, কিন্তু কিছু কিছু যেমন ব্যতিক্রম আছে, এখানেও কিন্তু সেরকমই। তো রুদ্ধ দলের এমন নাম হওয়ার কারণ কি? রুদ্ধ দলের পর আর কোনো স্বরধ্বনি যুক্ত করা যায় না, তাই এরূপ নামকরণ। তারপরে দেখো, তারপরে নেক্সট কোশ্চেন কি আছে। হলন্ত শব্দ কাকে বলে?
বাংলা ভাষার যে সকল শব্দের শেষে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ উচ্চারিত হয় না তাদের হলন্ত শব্দ বলে। এইগুলো আমি এমনিও তোমাদের সাথে আলোচনা করে দিয়েছিলাম আগে। দেখবে যে ব্যঞ্জন বর্ণে যদি স্বরধ্বনি যুক্ত না থাকে, মানে তাদের দেখবে এই যে যেমন ওই হস চিহ্ন ব্যবহৃত হয়, এই যে হস অন্তযুক্ত শব্দকেই কিন্তু হলন্ত শব্দ বলে। রুদ্রদল মূলত কিন্তু এই হলন্তযুক্ত শব্দই হয়ে থাকে। যেমন দেখবে এক্সাম্পল হিসেবে বন্ধন। এরপরে পূর্ণস্বর কি? কোনো দলে দুটি স্বরধ্বনির যোগ ঘটলে পূর্ণভাবে উচ্চারিত প্রথমটিকে পূর্ণস্বর বলে। খণ্ডস্বর বলতে কি বোঝো? কোনো দলে দুটি স্বরধ্বনির যোগ ঘটলে অর্ধভাবে উচ্চারিত দ্বিতীয়টিকে অর্ধস্বর বা খণ্ডস্বর বলে। এরপরে দেখো বলছে মুক্ত দলকে স্বরান্ত অক্ষর বলা হয় কেন? মুক্ত দলের অন্তে বা শেষে স্বরধ্বনি থাকে বলে তাকে স্বরান্ত অক্ষর বলা হয়। যেমন দেখবে মা মা, ঠিক আছে, তারপরে যা মা,